শুনেন, মুসা নবী বলতেছে, ভাই বাচ্চাগুলা কারা যারা তোমার পায়ে পড়ে কাঁদতেছে আর কয় আব্বু খানা দাও? তখনই সন্তানকে বাবায় বোঝায় কয়, বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই। মুসা নবী কয় বাচ্চাগুলি কার? কয় হুজুর আমার। ইনি কে? কয় আমার মা। বাচ্চাগুলারে খানা দিলা না কেন? কয় আমি আমার মারে আগে খাওয়াই, এরপরে বেবি বাচ্চা নিয়ে নিজে খাই। মুসা নবী কয় ভাই এই আমলটা কতদিন ধরে তুমি করো? কয় 40 বছর যাবত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহরে কয় মালিক আমল তো পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি মনে করেছিলাম গভীর রাতের কোন আমল, কিন্তু দেখলাম না এটা 40 বছরের আমল। মুসা নবী কয় ভাই তোমার মা কি জন্য দোয়া করলো? কই দুইটা দোয়া করে মা, একটা দুনিয়া আর একটা আখিরাতে। দুনিয়ার দোয়াটা হলো মায়ের সব সময় আল্লাহ আমার সন্তানদের দুনিয়াতে তুমি রিজিকের অভাব দিও না। আমি ছোট একটা ব্যবসা করি কিন্তু বরকত অনেক বেশি, আমার কোনো অভাব নাই গো হুজুর, কোনো অভাব আমার নাই, আল্লাহ আমারে খুব ভালো রাখছে। বাকি আরেকটা দোয়া করে মায় আল্লাহ জান্নাতে আমার সন্তানরে মুসা নবীর বন্ধু বানায় দি। কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হইব আমি বুঝি না গো। এত বড় দোয়া মায় করে, সাথে সাথে মুসা নবী তারে বুকে আঁকড়ে ধইরা কয় ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি আল্লাহরে জিজ্ঞাসিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কেডা হইব? কারণ আমি হইলাম বনি ইসরাইলের নবী মুসা। জিজ্ঞাসিলাম কে হইব জান্নাতে বন্ধু? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায় দিছে। আমি কইছিলাম মালিক কোন আমলের উসিলায়? আল্লাহ আমলের কথা আমারে কয় নাই, কয় তুমি যা খুঁজা বাইর করো। আমি পেয়ে গেছি রে ভাই। আমি ভাবছিলাম গভীর রাতের কোন আমল, এখন আমি পেয়ে গেছি কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু। সেই আমলটা হলো তোমার মার দোয়া। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। দুনিয়া তো